পড়াশোনার পাশাপাশি শার্শা উপজেলায় বিদেশি সবজি স্কোয়াশ চাষ করে সফলতা পেয়েছেন মঞ্জুরুল আহসান নামের এক চাষি। কৃষি বিভাগের সহযোগিতায় শীতকালীন সবজির পাশাপাশি ২০ শতক জমিতে স্কোয়াশ চাষ করে তিনি লাভবান হয়েছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চাষি মঞ্জুরুল আহসান উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা জানান, কয়েক বছর ধরে আম, বরই, টমেটো, শসা, বাঁধাকপি ও ফুলকপি সহ বিভিন্ন ধরনের সবজি ও ফল চাষ করে থাকেন। এর মধ্যে ইউটিউবে ভিডিও দেখে শার্শা উপজেলার কৃষি বিভাগের পরামর্শ নিয়ে স্কোয়াশের বীজ সংগ্রহ করেন। এরপর বাড়িতে মিষ্টি কুমড়া বা লাউয়ের মতো বীজ রোপণ করে গাছ গজিয়ে পরে মালচিং পদ্ধতি ব্যবহার করে জমিতে রোপণ করেন। প্রায় ১.৫ মাস পর ফল আসতে শুরু করে। বিদেশি স্কোয়াশ গাছ একদম মিষ্টি কুমড়ার মতো। পাতা, ডগা, কাণ্ড দেখে বোঝার উপায় নেই যে এটি মিষ্টি কুমড়া নাকি স্কোয়াশ গাছ। প্রায় ২০ শতক জমিতে এই বিদেশি সবজি চাষ করেছেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি এই প্রথম স্কোয়াশ গাছ চাষ করেছেন। তাই তার পরিচর্যা বুঝতে ও খরচও একটু বেশি হয়েছে। আমাদের এই ছোট ভাই মঞ্জুরুল হক এই পড়াশোনার মাঝখানে সবজি ফলের চাষ করেছে, স্কোয়াশ ফল। তাতে করে দেখা যাচ্ছে খুব ভালো লাভবান হয়েছে এবং এই ফলটা কাঁচাও খাওয়া যাবে, রান্না করেও খাওয়া যায়। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। এ বাড়ির পাশে আমার একটা ক্ষেত লাগাইছি, কেনে মঞ্জু লাগাইছি, কেনে দেখি হলো স্কোয়াশ ফল। এই দামও ভালো, খাতেও ভালো, সালাদ করেও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়। এই ১ বিঘা জমিতে লাগাইছে। আমরা হলো চাষি মানুষ, আমরাও হলো পরবর্তীতে আমরাও লাগাবো। তবে একটি স্কোয়াশ বাজারে ৪৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। বেশ ভালো লাভ হয়েছে। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় আগামীতে তিনি আরও বেশি জমিতে এই বিদেশি সবজি স্কোয়াশ চাষ করবেন। নতুন একটি সবজির চাষ শুরু করি, যেটার নাম স্কোয়াশ। আমরা এটা ইউটিউবে এর আগে অনেক দেখছি, বহির্বিশ্বে চাষ হয়। তো আমাদের দেশে আসবে এত দ্রুত আমরা এটা ভাবিনি। তো এটা নিয়ে যখন আমরা কৃষি অফিসারদের সাথে কথা বলি, তখন তারা বলে যে তাদের কাছে আমার প্রজেক্ট আসছে। তো কৃষি অফিসাররা আমাদেরকে একটা প্রজেক্ট দেয় ১৫%। তো আমরা সেই জায়গায় চাষ করি। আজ থেকে ২ মাস আগে আমাদেরকে এই প্রজেক্টটা দেওয়া হয়। এই ২ মাসের মধ্যে আমরা মালচিং পেপার এবং সব কিছু জমির খরচ, সার মাটি দিয়ে ২০,০০০ টাকা মতো খরচ আসছে। তো এর ভিতরে সারটার আবার কৃষি অফিস থেকে আমরা পাইছি, সর্বমোট খরচ ধরে ২০,০০০ টাকা আসছে। আর এখন পর্যন্ত আমরা ৫০,০০০ টাকার ঊর্ধ্বে বিক্রি করেছি। এখনও আগামীতে যা সম্ভাবনা আছে, গাছে যে পরিমাণ ফুল ফল আছে, আশা করছি আরও ৫০,০০০ টাকার বেশি বিক্রি করতে পারবো এই জায়গা থেকে। তো আমি মনে করি এই স্বল্প সময়ে এই সবজির মতো এত লাভ অন্য কোনো সবজি করা আসলেই অসম্ভব। তরুণ এই চাষি আরও বলেন, প্রতিটি স্কোয়াশ ১.৫ থেকে ২.৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। সবজি হিসেবে এই এলাকায় স্কোয়াশ নতুন হওয়ায় এর চাষ পদ্ধতি সম্পর্কে জানতে ও স্কোয়াশ ক্ষেত দেখতে আশেপাশের স্থানীয় অন্যান্য সবজি চাষিরা আসছেন। তারা স্কোয়াশ চাষের এলাকার সাধারণ কৃষকরা বেশ অনুপ্রাণিত হয়েছে। আমার পরিচিত কয়েকটা ভাই মিলে আমার গ্রামে একটা নতুন ফসলের চাষ শুরু করছে। সবজিটা আসলে খেতেও সুন্দর, সবার লোকমুখে শোনা গেছে যে খেতেও সুন্দর, রান্না করে খাওয়া যায়, সালাদ বানিয়ে খাওয়া যায়, এরপরে কাঁচাও খাওয়া যায়। তা পরবর্তীতে ইচ্ছা আছে যে সবজিটা চাষ করার। তার স্কোয়াশ চাষে এলাকার সাধারণ কৃষকরা বেশ অনুপ্রাণিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, প্রথমবারের মতো শার্শার মাটিতে বিদেশি সবজি স্কোয়াশ চাষ হয়েছে। বাজারে ব্যাপক চাহিদা ও কম খরচে অধিক লাভ। এই ফলটি অনেক পুষ্টি জাতীয় ফল। আগামীতে এই এলাকায় প্রচুর স্কোয়াশ চাষের প্রসার ঘটবে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শার্শা উপজেলায় বাণিজ্যিকভাবে প্রথম চাষ হয়েছে স্কোয়াশের। এই প্রকল্পের আওতায় আমাদের লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মঞ্জুরুল আহসানের জমিতে একটি স্কোয়াশের প্রসেস বাস্তবায়িত হয় এবং ওইখানে মালচিং পেপার সহ আধুনিক যত কৃষি প্রযুক্তি আছে সকল প্রযুক্তি ব্যবহার করা হয় এবং কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করা যাবে তার সকল প্রযুক্তি, যেরকম সেক্স ফেরোমন ফাঁদ, ইয়েলো স্টিকি ট্র্যাপ সহ বিভিন্ন জৈব কীটনাশক প্রয়োগ করা হয় এবং সেখান থেকে তিনি খুব ভালো ফলাফল পেয়েছে এবং এ পর্যন্ত ৫০,০০০ টাকা বিক্রি হয়েছে এবং বাজার ঠিক থাকলে আরও বিক্রির সম্ভাবনা আছে। এবং ওনার এই সাফল্য দেখা দেখি আশেপাশের বিভিন্ন তরুণ উদ্যোক্তা এবং কৃষক
এই বিদেশি স্কোয়াশ চাষে আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা সবাইকে চেষ্টা করছি সহায়তার আওতায় আনা এবং আমাদের এই প্রকল্পের আওতায় আরও প্রদর্শনী বাস্তবায়িত হবে। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।